2015 সালে কলম পত্রিকাতে বার হয়েছিল ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত একজন ডক্টর, যার নাম হলো ডক্টর গ্যারি মিলার। এই গ্যারি মিলার সে ভাবলো এই কোরআন তো আরবের মরুভূমি এলাকাতে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, অর্থাৎ মরুভূমি সম্পর্কে এই কোরআনের ভিতরে কিছু থাকবে। সে একজন খ্রিস্টান ধর্ম প্রচারক। সে ভাবলো এই কোরআন থেকে ভুলবার করে মুসলমানদেরকে লাঞ্ছিত করব, মুসলমানদেরকে অপমানিত করব, মুসলমানদেরকে অপদস্থ করব। সে তাই একটি কোরআন নিল। কোরআন নিয়ে সে রিসার্চ করতে চালু করলো যে কোরআন থেকে ভুলবার করে মুসলমানদের মুখে কালি ঘষে দেব, মুসলমানদেরকে অপমান করব। সে কোরআন পড়তে পড়তে সূরা নিসার 82 নম্বর আয়াতে যখন পৌঁছে গেল, কোরআন তাকে নিজের দিকে এমন করে আকর্ষণ করে নিল, কোরআন তাকে তার গভীর সমুদ্রের ভিতরে যখন ফেলে দিল। 2016 সালে ইংল্যান্ডের ডক্টর গ্যারি মিলার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো এই কোরআনের কাছে যারা এসেছে, কোরআনকে যারা ভুল ধরার চেষ্টা করেছে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের ভিতরে কোরআনের এমন মহব্বত ভালোবাসা ঢেলে দিয়েছে যে তারা মুসলমান হতে বাধ্য হয়ে গিয়েছে। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই পৃথিবীর জমিনে আমি তাওরাত অবতীর্ণ করেছি, জাবুর অবতীর্ণ করেছি, ইনজিল অবতীর্ণ করেছি। পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বহু কিতাব অবতীর্ণ করেছি। ওই কিতাবগুলো যখন অবতীর্ণ করেছি, যখন তাওরাত অবতীর্ণ করলাম, তাওরাত যখন নাজিল করলাম, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের দায়িত্ব হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিলাম। যখন ইনজিল নাজিল করেছি, তার দায়িত্ব হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিলাম। যখন জাবুর নাজিল করলাম, তার দায়িত্ব হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিলাম। যখন কোরআন নাজিল করলাম, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং গ্রহণ করলাম। এই পৃথিবীর জমিনে কাফের বেঈমান বেদিনরা বহু চেষ্টা চালিয়েছে এই কোরআনকে পৃথিবীর জমিন থেকে মুছে দেব। কোরআনের হাফেজগুলোকে জ্বালানো হয়েছে, কোরআনের হাফেজগুলোকে সমুদ্রের মধ্যে ফেলা হয়েছে, লক্ষ লক্ষ কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে যতগুলো কিতাব আমি নাজিল করেছি, প্রত্যেকটা কিতাবের দায়িত্ব তাদের উপরে দিয়ে দিয়েছি। আর যখন আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এই কোরআন হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে গ্রহণ করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআন হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং গ্রহণ করেছি। কে গ্রহণ করেছে? পৃথিবীর জমিনে যতগুলো কিতাব এসেছে, তাওরাত, জাবুর, ইনজিল, তাদের ভিতরে পরিবর্তন ঘটেছে। আপনি এখানের তাওরাত নেবেন একরকম, আর বাংলাদেশের তাওরাতটা নিয়ে দেখবেন যে দুটোর মধ্যে আসমান এবং জমিন ডিফারেন্স হয়ে গিয়েছে। যুগে যুগে জামানায় তারা তাদের নিজের মতো পাল্টে দিয়েছে, নিজের মন গড়া জিনিস ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করেছি। আর কিয়ামত পর্যন্ত এই কোরআনের পিছনে লেগে থাকলেও এই কোরআনের ভিতরে কেউ ভুল ঢোকাতে পারবে না। দিল দিতে বাড়ি নাম শুনেছেন ওয়াসিম রেজভী। ওয়াসিম রেজভী কোরআনের 26টি আয়াতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল, আর বলেছিল যে এই কোরআনের ভিতরে 26টি আয়াত ভুল আছে, এই কোরআন থেকে 26টি আয়াত কেটে বাদ দিতে হবে। শুনেছেন কি না? আজ থেকে 3-4 বছর আগে ঘটেছিল না? ওয়াসিম রেজভী বলেছিল যে কোরআন থেকে 26টি আয়াত কেটে বাদ দিতে হবে। ওয়াসিম রেজভীর এই কথা শুনে তাম পৃথিবীর মানুষের টনক নড়ে গিয়েছিল যে একজন মুসলমানের ঘরের বাচ্চা হয়ে কেমন করে
এ কথা বলতে পারে যে কোরআনের ভিতরে 26টি আয়াত ভুল আছে, 26টি আয়াত কেটে বাদ দিতে হবে। সেদিন তামাম পৃথিবীর মানুষ তারা ওই আওয়াজ তুলেছিল আর বলেছিল যে ওয়াসিম রেজভির ফাঁসি চাই। ওয়াসিম রেজভি অবশেষে বলল যে কোরআন থেকে যদি 26টি আয়াত বাদ যদি না দেওয়া হয়, আমি ওয়াসিম রেজভি নিজের থেকে আত্মহত্যা করব। আমরা বলি না ওয়াসিম রেজভি, তোকে আত্মহত্যা করতে হবে না, তোকে মরতে হবে না, পৃথিবীর জমিনে তুই বেঁচে থাক, তোর করুণ অবস্থা হবে, তামাম পৃথিবীর মানুষ তোর থেকে নসিহত হাসিল করবে, তোকে দেখে শিক্ষা নেবে যে কোরআনের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে, কোরআনের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোকে কতটা শাস্তি দেয়। আজ সেই ওয়াসিম রেজভির ঘটনা শুনেছেন। সেই ওয়াসিম রেজভিকে তার নিজের সন্তান বাড়িতে রাখেনি, তার নিজের বিবিও বলেছে যে তোর মতো স্বামীর আমার দরকার নেই। তাকে ঘর থেকে লাত মারতে মারতে ঘর থেকে বাইরে বার করে দিয়েছে। এটা আল্লাহর কোরআনের সঙ্গে লাগার কারণে, আল্লাহর কোরআনের সঙ্গে দুশ্মনী করার কারণে পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইরকম লাঞ্ছিত করেছে, তাকে এইরকম অপমান করেছে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে যদি আমার সঙ্গে, আমার কোরআনের সঙ্গে কেউ যদি খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে তাকে দেখিয়ে দেব। আর যদি আমার কোরআনের সঙ্গে কেউ ভালো ব্যবহার করে, আমার কোরআনের সঙ্গে কেউ যদি মিষ্টি ব্যবহার করে, আমার কোরআনকে যদি কেউ মেনে চলে, আমার কোরআনকে মেনে চলার কারণে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে যদি আমার কোরআনের সঙ্গে তোমরা দুর্ব্যবহার করো, খারাপ ব্যবহার করো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তোমাদের সঙ্গেও খারাপ ব্যবহার করব। আজ আমি আপনি যদি কোনো গাছের গোড়ে কাটি, তাল গাছ, খেজুর গাছ, কোনো কিছু কাটলাম, কাটার পরে ওই গোড়েটা যখন আমি আপনি ফেলে রাখি, 1 মাস 2 মাস 3 মাস পড়ে থাকে, তো যখন ওই গোড়েটা পড়ে থাকে, ওর উপরে কেউ গিয়ে তাস খেলছে, কেউ গিয়ে ওর উপরে বসে মদ খাচ্ছে, কেউ গিয়ে পেশাব পায়খানা করছে, কুকুর গিয়ে পেশাব করছে, করে না হয়তো নাকি? কিন্তু এই কাঠ যখন মিলে নিয়ে যাওয়া হলো, কাঠকে চেরাই করা হলো, চেরাই করার পরে ওই কাঠটাকে যখন রেহেল বানানো হলো, আর ওই কাঠের সম্পর্কটা যখন কোরআনের সঙ্গে হয়ে গেল, যদি কোনো পুরুষ কিংবা মহিলা, শিশু কিংবা যুবক কারোর পায়ে যদি ওই রেহেল কাঠটা লেগে যায়, ওই রেহেল কাঠটা নিয়ে চুমো খায় কি খায় না? খায় কি খায় না? এ সম্মান কে দিয়েছে? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কিসের কারণে? কোরআনের সঙ্গে যুক্ত হওয়ার কারণে, কোরআনের সঙ্গে লাগার কারণে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনুল কারীমকে যুবকের জন্য সহজ তৈরি করেছি, যুবতীর জন্য সহজ তৈরি করেছি, বিধবার জন্য সরল তৈরি করেছি, বিদ্যার জন্য সরল তৈরি করেছি, तमाम पृथिवीर मानुषेर जन्य आमी आल्लाह पाक आल्लाह रब्बुल आलामीन आमार कालामुल्लाहके सहज एवं सरल तैरी करेछि। वालाकाद यास्सारनाल कुरआना लिद्दिक्रि फाहाल मिन मुद्दाक्किर। आमी आल्लाह पाक आल्लाह रब्बुल आलामीन आमार कालामुल्लाहके आमी आल्लाह पाक आल्लाह रब्बुल आलामीन तमाम पृथिवीर मानुषेर जन्य सहज एवं सरल तैरी करेछि। 2015 साले
কলম পত্রিকায় একটি খবর বার হয়েছিল, ওই ইংল্যান্ডের একজন শিশু মহিলা যার নাম হলো মারিয়া, মাত্র 6 বছর বয়সে তামাম পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিয়েছে, তামাম পৃথিবীর মানুষের টনককে নড়িয়ে দিয়েছে। কেমন করে? মাত্র 6 বছর বয়সে ওই ইংল্যান্ডের শিশু মহিলা যার নাম হলো মারিয়া, এই মারিয়া 30 পারা কোরআন মুখস্থ করে দেখিয়ে দিয়েছে। যখন 30 পারা কোরআন মুখস্থ হয়ে গিয়েছে, তার মা বিশাল বড় একটা নিজের বাচ্চার খুশিতে খাওয়া দাওয়ার আয়োজন করেছে যে আমার বাচ্চা কোরআনের হাফেজ হয়েছে, তার জন্য আমি গ্রামের কিছু মানুষকে খুশিতে খাওয়াবো। তো সেখানে হাজার হাজার মানুষ যখন জড়ো হয়ে গেল, মিডিয়ারা তার মাকে প্রশ্ন করছে যে তোমার সন্তান মারিয়া এত শিশু অবস্থায়, মাত্র 6 বছর বয়স, এত ছোটবেলায় কি করে কোরআনের হাফেজ হলো? তার মা তখন বলছে যে আমার সন্তান কোরআনের হাফেজ হয়েছে, তার পিছনে আমি মা, আমার বড় অবদান আছে। আমাদের এখানে কেরাত নাত যেমন প্রতিযোগিতা হচ্ছে, তো ঠিক ইংল্যান্ডে ওই যে মারিয়া বলে মেয়েটি, তার বাড়ির সাইডে একটি কোরআন প্রতিযোগিতা হয়েছিল, সূরা ইয়াসিন। অনেক জায়গায় কেরাত এবং গজল পরিবেশনের যে প্রতিযোগিতা করা হয়, কিছু কিছু জায়গায় কোরআনের কিছু আয়াত বা সূরা নির্ধারণ করে দেওয়া হয় যে অমুক জায়গাতে অমুক সূরা পড়তে হবে। তা বলছে সূরা ইয়াসিনের প্রতিযোগিতা ছিল, তো আমার মেয়ে মারিয়া তাতে নাম দিল। নাম দেওয়ার পরে সে একদম খুবই অল্প সময় দ্রুত গতিতে সূরা ইয়াসিন মুখস্থ করে ফেললো। তারপর তাকে মহিলা মাদ্রাসায় ভর্তি করলাম, আর তাকে বললাম যে তুমি যদি কোরআনের অমুক সূরা যদি মুখস্থ করতে পারো আর অমুক পারা যদি আমাকে শোনাতে পারো, তাহলে তোমার জন্য অমুক খাবার কিনে দেবো, তোমার জন্য অমুক খেলনা কিনে দেবো। সে এই খেলনার আশায় আর খাবারের আশায় কোরআনকে মাত্র 6 বছর বয়সে কোরআনকে কমপ্লিট হিফজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমি বাংলা ভাষায় অবতীর্ণ করলাম না, আমি কোরআনুল কারীমকে ইংরেজি ভাষায় অবতীর্ণ করলাম না, আমি এই কোরআনকে হিন্দি ভাষায় অবতীর্ণ করলাম না, আমি আমার কালামুল্লাহকে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অন্য কোনো ভাষাতে অবতীর্ণ করলাম না, আমি আমার কালামুল্লাহকে আরবি ভাষাতে অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আরবি ভাষাতে অবতীর্ণ করলাম যাতে আমার বান্দার বোঝা সহজ হয়, আমার বান্দা যাতে বুঝতে পারে, আমার বান্দার বুঝতে গেলে কষ্ট না হয়। তাই আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার কোরআনকে আমি আরবি ভাষাতে অবতীর্ণ করেছি। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا
يتدبرون القرآن ولو كان من عند غير الله. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। কোন সাধনা করি মাগো বলো না আমিনা, তুমি যারে পেলে মাগো আর কেউ পেল না। কোন সাধনা করি মাগো বলো না আমিনা, তুমি যারে পেলে মাগো আর কেউ পেল না। তোমার কোলে দোলে মাগো আরশে ওয়ালা নূরে চাঁদ, খোদা যারে বন্ধু বলে মা বলে তার মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আমি যদি আরো হতাম, আমি যদি আরো হতাম, হতাম সোনার মদিনা, আর চুমে কদম ধন্য হতাম ঘুচুত মনের যন্ত্রণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। সর্বাধিক প্রশংসা বিশ্ব নিয়ন্ত্রা সেই মহান স্রষ্টার দরবারে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, ভাগ্যবিধাতা, পালনকর্তা, রক্ষাকর্তা, ধ্বংসকর্তা, যিনি চির অক্ষয় চির নিরক্ষয় অনন্দীয় অনন্ত সেই আল্লাহ, যিনি আকাশে বাতাসে নদ নদীতে পাহাড়ে পর্বতে উজনে ভুজনে অলিতে গলিতে সর্ব জায়গাতে বিরাজমান, যিনি আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়ে ঈমান নামক একটি অতি মূল্যবান দৌলত দান করেছেন, তাহার জন্য শুকরিয়াতে বলি আলহামদুলিল্লাহ। যদি আমার আপনার জন্মটা পৃথিবীর অন্য কোনো জাতির ঘরে হতো, আমি আপনি
কোন মন্দিরে গিয়ে ঘন্টা বাজাতাম আর এতক্ষণ কোথায় থাকতাম তার কোনো ঠিক ছিল না। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়ে আমাকে আপনাকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন। আর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর জমিনে যদি আমার বান্দা বান্দিরা কোরআন এবং হাদিস মেনে চলতে পারে, তাহলে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমার বান্দা বান্দিকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছি, আমার বান্দা বান্দি যদি কোরআন এবং হাদিস মেনে চলে, আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তার পরে পরে জানাই, যিনি বিশ্ব নবী, বিশ্ব কবি, বিশ্ব নেতা, বিশ্ব প্রতিপালকের প্রিন্সিপাল, প্রেম করুণাময় মুক্তি সুদী, তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, মুফাসসির মওজুদাত, সবার করুণা জনাব ধন্য, জগ জগমন্য মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, নবী কুলের নবী, নবী কুলের শিরোমণি, সেই নবীর উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তারপরে পরে জানাই, আজকের সবার সম্মানিত বাছাই করা, ছাঁটাই করা সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আসা উলামা একরামগণ, সামনে বসে থাকা আমার আব্বাজান ও ছোট্ট ছোট্ট ভাইরা, পর্দার ভিতরে আমার মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে রাখি, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতক্ষণ আলোচনা করাবেন এবং শোনাবেন, বক্তা এবং শ্রোতা উভয়কে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানব জাতিকে পাঠিয়েছেন। আমি আপনি যদি দোকানে গিয়ে একটা মোবাইল কিনি, ওই মোবাইলের সঙ্গে একটা ছোট্ট একটা ডায়েরি দেয়, একটা বই দেয়। ওই বইয়ের ভিতরে সমস্ত রকম সব কিছু লেখা থাকে, যে আপনার ফোন আসলে কোন সুইচটা টিপলে আপনার ফোনটা উঠবে, তাতে আপনার কথা হবে, আর কোন সুইচটা টেপার কারণে আপনার ফোনটা কেটে যাবে। সব রকম সিস্টেম তার ভিতরে দেওয়া থাকে। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আর আমার আপনার জন্য গাইড বুক হিসেবে কোরআনুল কারীম পাঠিয়েছেন। আর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি সৃষ্টি করে ছেড়ে দিলাম না। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, তার সাথে কোরআন পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি। আর এই কিতাব, এই কোরআন বোঝানোর জন্য আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি। তারা তোমাদের কাছে যাবে, এই কোরআন বোঝাবে, এই কোরআনের তরজমা, কোরআনের তাফসীর, কোরআনের মতলব তোমাদেরকে বুঝিয়ে দেবে। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আর কোরআন দিয়েছেন এবং সাথে রসুল দিয়েছেন বোঝানোর জন্য। তো এই কোরআন যখন আরবের মরুভূমি এলাকাতে অবতীর্ণ হলো, নাজিল হলো, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অবতীর্ণ হওয়ার পর কাফের বেঈমান বেদিনরা তারা বলল যে এ কোরআন মুহাম্মাদের বানানো কালাম, এটা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের বানানো কোরআন নয়, এটা মুহাম্মদ নিজে হাতে বানিয়েছে। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের উপরে সন্দেহ করার কারণে আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় নয়, দু জায়গায় নয়, 10 জায়গারও বেশি জায়গাতে চ্যালেঞ্জ জানিয়েছেন আর বলেছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, এই কোরআন যদি আমার রসুলের বানানো হয়, আমার রসুল যদি বানায়, তাহলে
আমি তোমাদেরকে বললাম এই কোরআনের মতো একটি কোরআন এনে দেখিয়ে দাও। আজও পর্যন্ত কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ। এই কোরআন যদি পৃথিবীর কোন মানুষ বানাতো, পৃথিবীর কোন মানুষ যদি এই কোরআন তৈরি করত, এই কোরআনের ভিতরে দাঙ্গা হাঙ্গামা পাওয়া যেত, এই কোরআনের ভিতরে ভুল পাওয়া যেত, এই কোরআনের ভিতরে মারপিট পাওয়া যেত, এই কোরআনের ভিতরে অনেক কিছু পাওয়া যেত। কিন্তু এই কোরআন আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি, নাজিল করেছি, তাই এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইনস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আয়াতু বিমিথলি হাযাল কুরআন। তোমাদের যদি মনে হয় এই কোরআন মুহাম্মদ বানিয়েছে, এই কোরআন মুহাম্মদ তৈরি করেছে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিন জাতি এবং সমস্ত ইনসান জাতিদেরকে বললাম, যাও তোমাদের মধ্যে যদি ক্ষমতা থাকে, তোমাদের মধ্যে যদি শক্তি থাকে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইজাজত দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম। এই কোরআনের ভিতরে 114টি সূরা আছে, 6666টি আয়াত আছে, 540টি রুকু আছে, 30টি পারা আছে। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে বলে দিলাম, জিন জাতিকে বলে দিলাম, এই কোরআনের মতো তোমরা একটি কোরআন এনে দেখিয়ে দাও। আজ পর্যন্ত কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যখন পুরো কোরআন বানাতে পারলে না, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় জায়গায় তোমাদেরকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে যে 114টি সূরা দিয়েছি, এই 114টি সূরা তোমাদেরকে বানাতে হবে না, 114টি সূরা তোমাদেরকে তৈরি করতে হবে না। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার মধ্যে মাত্র একটা ক্ষুদ্রতম সূরা তোমরা বানিয়ে দেখিয়ে দাও। আজ পর্যন্ত কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আমার বাবা শোনাচ্ছেন মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি। আমি যে কোরআনটা আমার নবীর উপরে অবতীর্ণ করেছি, আমার নবীর উপরে নাজিল করেছি, এর উপরে যদি তোমাদের সন্দেহ হয়, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললাম, 114টা সূরা তোমাদের বানাতে হবে না, একটা মাত্র সূরা তোমরা বানিয়ে দেখিয়ে দাও। আজ পর্যন্ত কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আমার বাবা শোনাচ্ছেন মুসলমান ভাইরা, ওই যুগের সবচেয়ে বড় আরবি শায়র ছিল, যার নাম ছিল ইমরাউল কায়েস। এই ইমরাউল কায়েস যখন কাবা শরীফের দরজার ভিতরে, কাবা শরীফের দরজার মধ্যে দেখলেন সূরা কাউসার লেখা আছে, ইন্না আ'তাইনাকাল কাউসারু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই সূরা যখন লেখা দেখলেন, ইমরাউল কায়েস বলে উঠলেন, পৃথিবীর কোন মানুষের বানানো কালাম হতে পারে না, জিন্নাতের বানানো কালাম হতে পারে না, এটা মহান আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের বানানো কালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, এই কোরআন আমি এমন কোরআন, এমন কিতাব নাজিল করেছি, পৃথিবীর জমিনে যখন কোনো লেখক কোনো পুস্তক লেখে, কোনো কিতাব লেখে, তার শুরুতেই লিখে দেয়, এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল হয়, আগামী সংকলনে আমাকে জানিয়ে দেবে, আমি ঠিক করে নেব। বলে কি বলে না? কিতাবওয়ালা তার কমজোরি, নিজের কমজোরিকে জাহির করে বলে যে এর ভিতরে আমি মানুষ ভুল হয়ে যেতে পারে, আগামীতে জানিয়ে দেবেন, আমি সেটা ঠিক করে নেব। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যখন অবতীর্ণ করলেন, কোরআনুল কারীম যখন নাজিল করলেন, তার শুরুতেই লিখে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন শরীফের পারা নাম্বার 1 খুলে দেখলে বেড়ে যাবে জ্ঞান। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীর জমিনে আমি
যে কোরআন কিতাব যে নাজিল করেছি, এই কিতাবের শুরুতে লিখে দিয়েছি যে এর ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো ভুল বলো নেই। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে 2015 সালে কলম পত্রিকাতে বার হয়েছিল ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত একজন ডক্টর, যার নাম হলো ডক্টর গ্যারি মিলার। এই গ্যারি মিলার সে ভাবলো এই কোরআন তো আরবের মরুভূমি এলাকাতে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, অর্থাৎ মরুভূমি সম্পর্কে এই কোরআনের ভিতরে কিছু থাকবে। সে একজন খ্রিস্টান ধর্ম প্রচারক। সে ভাবলো এই কোরআন থেকে ভুল বার করে মুসলমানদেরকে লাঞ্ছিত করব, মুসলমানদেরকে অপমানিত করব, মুসলমানদেরকে অপদস্থ করব। সে তাই একটি কোরআন নিল। কোরআন নিয়ে সে রিসার্চ করতে চালু করলো যে কোরআন থেকে ভুল বার করে মুসলমানদের মুখে কালি ঘষে দেব, মুসলমানদেরকে অপমান করব। সে কোরআন পড়তে পড়তে সূরা নিসার 82 নম্বর আয়াতে যখন পৌঁছে গেল, কোরআন তাকে নিজের দিকে এমন করে আকর্ষণ করে নিল, কোরআন তাকে তার গভীর সমুদ্রের ভিতরে যখন ফেলে দিল। 2016 সালে ইংল্যান্ডের ডক্টর গ্যারি মিলার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো এই কোরআনের কাছে যারা এসেছে, কোরআনকে যারা ভুল ধরার চেষ্টা করেছে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের ভিতরে কোরআনের এমন মহব্বত ভালোবাসা ঢেলে দিয়েছে যে তারা মুসলমান হতে বাধ্য হয়ে গিয়েছে। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই পৃথিবীর জমিনে আমি তাওরাত অবতীর্ণ করেছি, জাবুর অবতীর্ণ করেছি, ইনজিল অবতীর্ণ করেছি। পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বহু কিতাব অবতীর্ণ করেছি। ওই কিতাবগুলো যখন অবতীর্ণ করেছি, যখন তাওরাত অবতীর্ণ করলাম, তাওরাত যখন নাজিল করলাম, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের দায়িত্ব হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিলাম। যখন ইনজিল নাজিল করেছি, তার দায়িত্ব হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিলাম। যখন জাবুর নাজিল করলাম, তার দায়িত্ব হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিলাম। যখন কোরআন নাজিল করলাম, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং গ্রহণ করলাম। এই পৃথিবীর জমিনে কাফের বেঈমান বেদিনরা বহু চেষ্টা চালিয়েছে এই কোরআনকে পৃথিবীর জমিন থেকে মুছে দেব। কোরআনের হাফেজগুলোকে জ্বালানো হয়েছে, কোরআনের হাফেজগুলোকে সমুদ্রের মধ্যে ফেলা হয়েছে, লক্ষ লক্ষ কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে যতগুলো কিতাব আমি নাজিল করেছি, প্রত্যেকটা কিতাবের দায়িত্ব তাদের উপরে দিয়ে দিয়েছি। আর যখন আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এই কোরআন হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে গ্রহণ করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআন হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং গ্রহণ করেছি। কে গ্রহণ করেছে? পৃথিবীর জমিনে যতগুলো কিতাব এসেছে, তাওরাত, জাবুর, ইনজিল, তাদের ভিতরে পরিবর্তন ঘটেছে। আপনি এখানের তাওরাত নেবেন একরকম, আর বাংলাদেশের তাওরাতটা নিয়ে দেখবেন যে দুটোর মধ্যে আসমান এবং জমিন ডিফারেন্স হয়ে গিয়েছে। যুগে যুগে জামানায় তারা তাদের নিজের মতো পাল্টে দিয়েছে, নিজের মন গড়া জিনিস ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করেছি। আর কিয়ামত পর্যন্ত এই কোরআনের পিছনে লেগে থাকলেও এই কোরআনের ভিতরে কেউ ভুল ঢোকাতে পারবে না। দিল দিতে বাড়ি নাম শুনেছেন ওয়াসিম রেজভী। ওয়াসিম রেজভী কোরআনের 26টি আয়াতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল, আর বলেছিল যে এই কোরআনের ভিতরে 26টি আয়াত ভুল আছে, এই কোরআন থেকে 26টি আয়াত কেটে বাদ দিতে হবে। শুনেছেন কি না?
আজ থেকে 3-4 বছর আগে ঘটেছিল না, ওয়াসিম রেজভি বলেছিল যে কোরআন থেকে 26টি আয়াত কেটে বাদ দিতে হবে। ওয়াসিম রেজভির এই কথা শুনে তাম পৃথিবীর মানুষের টনক নড়ে গিয়েছিল যে একজন মুসলমানের ঘরের বাচ্চা হয়ে কেমন করে এ কথা বলতে পারে যে কোরআনের ভিতরে 26টি আয়াত ভুল আছে, 26টি আয়াত কেটে বাদ দিতে হবে। সেদিন তাম পৃথিবীর মানুষ তারা ওই আওয়াজ তুলেছিল আর বলেছিল যে ওয়াসিম রেজভির ফাঁসি চাই। ওয়াসিম রেজভি অবশেষে বলল যে কোরআন থেকে যদি 26টি আয়াত বাদ যদি না দেওয়া হয়, আমি ওয়াসিম রেজভি নিজের থেকে আত্মহত্যা করব। আমরা বলি না ওয়াসিম রেজভি তোকে আত্মহত্যা করতে হবে না, তোকে মরতে হবে না, পৃথিবীর জমিনে তুই বেঁচে থাক, তোর করুণ অবস্থা হবে, তাম পৃথিবীর মানুষ তোর থেকে নসিহত হাসিল করবে, তোকে দেখে শিক্ষা নেবে যে কোরআনের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে, কোরআনের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোকে কতটা শাস্তি দেয়। আজ সেই ওয়াসিম রেজভির ঘটনা শুনেছেন। সেই ওয়াসিম রেজভিকে তার নিজের সন্তান বাড়িতে রাখেনি, তার নিজের বিবিও বলেছে যে তোর মতো স্বামীর আমার দরকার নেই। তাকে ঘর থেকে লাত মারতে মারতে ঘর থেকে বাইরে বার করে দিয়েছে। এটা আল্লাহর কোরআনের সঙ্গে লাগার কারণে, আল্লাহর কোরআনের সঙ্গে দুশ্মনী করার কারণে পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইরকম লাঞ্ছিত করেছে, তাকে এইরকম অপমান করেছে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, পৃথিবীর জমিনে যদি আমার সঙ্গে, আমার কোরআনের সঙ্গে কেউ যদি খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে তাকে দেখিয়ে দেব। আর যদি আমার কোরআনের সঙ্গে কেউ ভালো ব্যবহার করে, আমার কোরআনের সঙ্গে কেউ যদি মিষ্টি ব্যবহার করে, আমার কোরআনকে যদি কেউ মেনে চলে, আমার কোরআনকে মেনে চলার কারণে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, পৃথিবীর জমিনে যদি আমার কোরআনের সঙ্গে তোমরা দুর্ব্যবহার করো, খারাপ ব্যবহার করো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তোমাদের সঙ্গেও খারাপ ব্যবহার করব। আজ আমি আপনি যদি কোনো গাছের গোড়ে কাটে, তাল গাছ, খেজুর গাছ, কোনো কিছু কাটলাম, কাটার পরে ওই গোড়েটা যখন আমি আপনি ফেলে রাখি, 1 মাস 2 মাস 3 মাস পড়ে থাকে, তো যখন ওই গোড়েটা পড়ে থাকে, ওর উপরে কেউ গিয়ে তাস খেলছে, কেউ গিয়ে ওর উপরে বসে মদ খাচ্ছে, কেউ গিয়ে পেশাব পায়খানা করছে, কুকুর গিয়ে পেশাব করছে, করে না হয়তো নাকি? কিন্তু এই কাঠ যখন মিলে নিয়ে যাওয়া হলো, কাঠকে চেরাই করা হলো, চেরাই করার পরে ওই কাঠটাকে যখন রেহেল বানানো হলো, আর ওই কাঠের সম্পর্কটা যখন কোরআনের সঙ্গে হয়ে গেল, যদি কোনো পুরুষ কিংবা মহিলা, শিশু কিংবা যুবক কারোর পায়ে যদি ওই রেহেল কাঠটা লেগে যায়, ওই রেহেল কাঠটা নিয়ে চুমো খায় কি খায় না? খায় কি খায় না? এ সম্মান কে দিয়েছে? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কিসের কারণে? কোরআনের সঙ্গে যুক্ত হওয়ার কারণে, কোরআনের সঙ্গে লাগার কারণে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনুল কারীমকে যুবকের জন্য সহজ তৈরি করেছি, যুবতীর জন্য সহজ তৈরি করেছি, বিধবার জন্য সরল তৈরি করেছি, বিদ্যার জন্য সরল তৈরি করেছি। তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কালামুল্লাহকে সহজ এবং সরল তৈরি করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
মুদাক্কির। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কালামুল্লাহকে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য সহজ এবং সরল তৈরি করেছি। 2015 সালে কলম পত্রিকায় একটি খবর বার হয়েছিল, ওই ইংল্যান্ডের একজন শিশু মহিলা যার নাম হলো মারিয়া, মাত্র 6 বছর বয়সে তামাম পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিয়েছে, তামাম পৃথিবীর মানুষের টনককে নড়িয়ে দিয়েছে। কেমন করে? মাত্র 6 বছর বয়সে ওই ইংল্যান্ডের শিশু মহিলা যার নাম হলো মারিয়া, এই মারিয়া 30 পারা কোরআন মুখস্থ করে দেখিয়ে দিয়েছে। যখন 30 পারা কোরআন মুখস্থ হয়ে গিয়েছে, তার মা বিশাল বড় একটা নিজের